আসসালামু আলাইকুম। আমি সিঙ্গাপুরের জাস্ট একটু বর্ণনা দেই যারা বেবি তাদের বিনোদনের জন্য। সিঙ্গাপুর দেশটা এমন একটা দেশ যেখানে যান আপনি, বাজার থেকে শুরু করে সিনেমা হল, শপিং সেন্টার, প্লেগ্রাউন্ড, যেখানে যান প্রত্যেকটা জায়গায় বাচ্চাদের জন্য আপনি বিনোদনের কিছু না কিছু পাবেন। পুরো সিঙ্গাপুরটা জুড়ে বাচ্চাদের, বেবিদের বিনোদনের জন্য সব কিছু আছে, সব কিছু। এমন একটা জায়গা এটা, মেরিনা বাই দ্য বে গার্ডেন, খুব সুন্দর একটা এরিয়া। ক্লাউড ফরেস্ট আছে এখানে, ফ্লাওয়ার ডোম আছে, ফুল আর ফুলের প্রদর্শনী, অবশ্য টিকিট কেটে যেতে হয়। আর বাচ্চাদের জন্য একটু কম দামে টিকিট আছে, অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট দুটার টিকিট ভিন্ন। তবে যেটা দেখছেন আপনারা সম্পূর্ণ একটা শেকড়, গাছের শেকড় দ্বারা বিভিন্ন উপকরণ বানানো হয়েছে, বিভিন্ন মূর্তি। দেখুন, এটা একটা গাছ, গাছের শেকড়ের থেকে কত সুন্দর একটা আইটেম এরা তৈরি করেছে। এটাও আর একটা গাছের শেকড়, বিভিন্ন মানুষ, চাইনিজদের আকারে করা হয়েছে। অ্যাকচুয়ালি যখন বেবিদের নিয়ে আসবেন তারা খুবই আনন্দ পাবে এসব জায়গা এসে। এবং শেড আছে, গরম হলেও আপনারা ফ্যানের নিচে থাকতে পারবেন। এটা বিশাল একটা কুমির। তবে বিভিন্ন দেশের মানুষ এসে বিভিন্ন দেশের মুদ্রা, যেগুলো কয়েন, এটার পিঠের উপরে ছুঁড়ে মারে ভাগ্য পরিবর্তনের জন্য। অনেকে এরকমের বিশ্বাসী, আবার অনেকে এটা কুসংস্কার মনে করে। এটা যার যার ব্যাপার, যার যার ধর্ম তার কাছে। আমি কোনো সমালোচনা করতে চাচ্ছি না, তবে জায়গাটা চমৎকার। বুড়ো বলেন, জোয়ান বলেন আর বেবি বলেন, সবার জন্য একটা বিনোদনের জায়গা। প্রত্যেকটা হলিডেতে সিঙ্গাপুরিয়ান এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে আসে বিনোদনের জন্য, এবং নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত থাকা যায়, সকাল থেকে রাত 8টা পর্যন্ত সম্ভবত এখানে। তবে চমৎকার চমৎকার এরিয়া, যদিও বা আউটসাইডে গরম, কিন্তু এখানে শেড আছে, ফ্যানের ব্যবস্থা আছে। দেখুন, একটা গাছের শেকড়, সেটা থেকে কত সুন্দর একটা স্ট্যাচু বানিয়েছে। একটা সিফু, মানে মাস্টার মশাই ঘুমুচ্ছে। মাস্টার মশাই বলতে যারা কুংফু ক্যারাতের মাস্টার, ঘুমুচ্ছে। কত চমৎকার একটা আইডিয়া। আমাদের দেশেও ছিল, তবে ওনারা সব এখন মডার্নাইজেশন হয়ে গেছেন, আগের মতো নেই। এখানে যদি আপনার বেবিকে নিয়ে আসেন, কতটা আনন্দ পাবে, সেই আনন্দের ভাগ আপনিও পাবেন। প্রত্যেকটা জিনিস কাঠের উপকরণ, কত সুন্দর প্রত্যেকটা জিনিস, এবং স্টেপ বাই স্টেপ কত সুন্দর করে এরা ডেকোরেশন করেছে। এখানে বসারও ব্যবস্থা আছে এই স্ট্যাচুগুলোর নিচে, চমৎকার। অ্যাকচুয়ালি যারা বেবি নিয়ে আসে, আমি দেখেছি তারা একটু পেরেশান বেবিদের জন্য, কিন্তু আনন্দ পায়। এটা একটা ডাইনোসর বলতে স্ট্যাচু, এবং পানি পড়ছে, সুন্দর। ভেতরটা আরো বেশি চমৎকার। তবে আজকে আমি ভেতরে যাচ্ছি না, জাস্ট বাহিরের থেকেই দেখছি। দেখুন, এই পাখিটা চমৎকার। প্রত্যেকটা জিনিস, তার বাঁ পাশে হলো সি হর্স, আরেকটা ডাইনোসর। ভৌতিক উপকরণ টাইপের, কিন্তু সবই পৃথিবীতে বাস্তব। এগুলো ছিল এক সময়, এখন নেই। ডাইনোসর নেই, কিন্তু এক সময় ছিল। বিভিন্ন প্রাণী, হায়ানা, সব কিছুই এখানে গাছের শেকড় এবং গাছের দ্বারা এরা, যেটাকে আমরা বলি কুটির শিল্প, সেই রকম উপকরণ এখানে তৈরি করা হয়েছে এবং প্রদর্শনীর জন্য রেখে দিয়েছে। চমৎকার। এবং প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে যান সিঙ্গাপুরের গাছ পাবেন, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা জায়গায় আপনারা গাছ পাবেন। এত সুন্দর একটা জায়গা, প্রত্যেকটা জায়গা সবুজ আর সবুজ। আর এটা সেই মিশরের প্রাচীন কালের মনে হচ্ছিল যুদ্ধের উপকরণ। তবে মঙ্গোলিয়াতে এখনো এসব মুখোশ দেখা যায়। কত সুন্দর, একদম ফ্যামিলি ট্যুরে আসছে সবাই। যদিও এরা সিঙ্গাপুরিয়ান, তো তারপরেও এরা সপ্তাহে কিংবা মাসে কিংবা বছরে 5-6 বার এসে থাকেন বিনোদনের জন্য। অনেক সুন্দর জায়গা, তবে প্রচণ্ড গরম, প্রতিদিনই খুব গরম। সিঙ্গাপুরের ওয়েদার হচ্ছিল গরম, এবং যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, সকাল দুপুর রাত, কোনো টাইম টেবিল নাই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দেখুন, জায়গাটা আসলে এক একটা দেশের পরিস্থিতি বোঝা যায় এসব ডেকোরেশন দেখলে, কত সুন্দর।
আমি আমাদের দেশকে খাটো করে দেখছি না কিংবা অন্য কিছু বলছি না, কিন্তু আমাদের ম্যানেজমেন্টের সমস্যা আছে, যার কারণে প্রত্যেকটা উপকরণ এরা সুন্দর করে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ভালো রাখে না আমাদের দেশে। এটাই হচ্ছে প্রবলেম। এবং মেনটেনেন্স ব্যবস্থা আমাদের দেশে জিরো। যাকে আপনি দায়িত্ব দেবেন সেই হবে রাবণ। আমাদের দেশের সিস্টেম এটা। আর যে দায়িত্ব পাবে সে হবে ওইটার রাজা, আর আমরা হচ্ছি শোষিত। কি আর বলবো, যাই হোক। আউটসাইডে দেখুন গাছগুলি, আমার কাছে এই গাছটি তুলা তুলা গাছের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে মনে হয় তুলা গাছ না, মাদাগাস্কারের এক প্রকারের গাছ আছে যেটার মধ্যে পানি ধরে রাখে, সেই গাছের মতো মনে হয়। তবে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে, খুবই চমৎকার। প্রত্যেকটা গাছ এরা প্ল্যান ভাবে লাগিয়েছে, চমৎকার। মানে পরিবেশটা আর কি বলবো। ফ্লাওয়ারের প্রদর্শনী হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ফুল, ফুল আর ফুল, হাজার হাজার ফুল। যদিও বা আমি ভিতরে যাচ্ছি না, বাইরে থেকে কিছুটা দেখা যাচ্ছে গাছ। বাগানটা করে খুব সুন্দর। পুরো সিঙ্গাপুরটাই হচ্ছে একটা গার্ডেন। পুরো সিঙ্গাপুরটাই আপনার কাছে একটা বাগান মনে হবে যদি আপনি নতুন নতুন এসে থাকেন। এবং প্রত্যেকটা মানুষের মন মানসিকতা খারাপ না, ভালো। আপনি কিছু জিজ্ঞেস করলে আপনাকে বলবে। আর আমরা তো কিছু জিজ্ঞেস করলে দেশের মধ্যে আমরা একটা ঠিকানা খুব ভালোভাবে বলতে পারি, ভাই সামনে যান পাবেন। অথচ এরকম ঠিকানা হয়তো বা পেছনে যেতে হবে, কিন্তু আমরা বলি সামনে আছে, একটু সামনে গেলেই পাবেন। সামনে করতে করতে আপনার 2 ঘন্টা লুজ। দেখুন এইসব গাছ আমাদের দেশেও আছে, প্রত্যেকটা পার্কের মধ্যেই আছে, কিন্তু সাজানো গোছানো একটা বাগান করেছে এরা। আপনার বাচ্চাকে এনে ছেড়ে দেন এখানে, দেখুন কত আনন্দ পাবে। ডাইনোসর, ড্রাগন। সিঙ্গাপুরের একটা ঐতিহ্য হচ্ছে ড্রাগন। সুন্দর চমৎকার একটা ভিউ, মেরিনা বাই দ্য বে গার্ডেন। এটা হচ্ছিল মেরিনা বাই দ্য বে গার্ডেন ইনডোরের পার্টটা। তবে গরম, প্রচন্ড গরম আজকে আমি ইনভাইট করেছি সুমির ভাই এবং মিলন ভাইকে। ওনারা খুঁজছে, জায়গা মতো আসতে পারছে না, এর ফাঁকে আমি ভিডিও করছি। আমিও কিন্তু ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওনাদের খুঁজছি এবং টেলিফোনে সবসময় যোগাযোগ হচ্ছে। এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে অবহেলিত প্রাণী, কবুতর। প্রচুর কবুতর আছে সিঙ্গাপুরে, কিন্তু মারা নিষেধ। কোনো পাখি এখানে মারা যাবে না, কোনো গাছ আপনি নষ্ট করতে পারবেন না, হোক সেটা ঘাস, হোক সেটা বড় গাছ কিংবা ফুলের গাছ, যে কোনো কিছু। দেখুন সামান্য একটা জঙ্গলের বাস এরা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এটা হচ্ছে হলো ডান সাইডে হচ্ছে হলো একটা রেস্টুরেন্ট। ডেকোরেশন জাস্ট সিমসাম ভাবে করলে খুব সুন্দর লাগে, কোনো গর্জিয়াসের ব্যাপার না, কিন্তু এলোমেলো করতে খুব একটা সময় লাগে না। আর এটা হচ্ছে হলো বাচ্চাদের জন্য বিশাল একটা জায়গা। প্রত্যেকটা বাচ্চারা এখানে এক্সাইটেড হবে, টু মাচ এক্সাইটেড। কারণ এরা ডাইনোসর দেখতে পারছে, ঝর্ণার দেখতে পারছে। শুধু কি বাচ্চারা, আপনিও তো এক্সাইটেড। হঠাৎ করে এসব দেখলে, মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আপনিও এক্সাইটেড হবেন। শুধু এখানে বাচ্চাদের জন্য না, একদম বড় বড় মানুষ যারা প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ তারাও আসেন। বিনোদন অ্যাকচুয়ালি সবার জন্য, তবে প্রাধান্যতা দেয়া হয় হলো বাচ্চাদের উপর। দেখুন একদল স্কুল স্টুডেন্ট এখানে আসছে, কত সুন্দর গাইডেন্স করছে টিচারেরা। আসলে মানসিক বিকাশ পাওয়ার জন্য এসব দরকার আছে। এটা হচ্ছিল লায়ন কিং, বিশাল বড় একটা গাছ। আসলে চাইনিজদের মাথায় কুটির শিল্পটা আমাদের বাঙালিদের থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ। আমরা বাঙালিরাও অনেক কাজ জানি, কিন্তু এটা হারিয়ে যাচ্ছে। কিন্তু চাইনিজরা এখনো ধরে রেখেছে। একটা সিংহ, তার উপরে হায়ানা, ডেঞ্জারাস, তবে সুন্দর, খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা জিনিস আসলে চমৎকার। আপনারা যদি এখানে আসতে চান 133 নম্বর বাসে আংমোকিওর থেকে আসতে পারেন, এবং 97 নম্বর বাস বেডক এবং জুরং ইস্ট থেকে আসতে পারেন। বুকিত পাতক থেকে আপনারা আসতে পারেন 106 নাম্বার। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো এক ব্লগে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন।
ঠিক আছে না? ঠিক আছে পুরো হিরো হিরো লাগতেছে কিন্তু সুমির বাইরে একটু দীপ্তর লাগছে। আচ্ছা ভালো, ঠিক আছে।